আসলে ক্রিকেট ক্রিকেট হচ্ছে আমাদের একটি ঐতিহ্য এবং ক্রিকেট বাংলাদেশের জন্য একটি গর্বের একটি জায়গা এবং সেই গর্বের জায়গা থেকে আমরা ক্রিকেটকে যে সুউচ্চ জায়গায় নিয়ে গিয়েছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা, বাংলাদেশের খেলোয়াড়রা, সেই জায়গাতে 5ই আগস্টের পরবর্তীত সময়ে আমরা ফারুক আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছিল অ্যাজ এ সভাপতি হিসেবে এবং তিনি দায়িত্ব নেওয়ার পরে কিছু বিষয় আমাদের সকলেরই নজরে এসছে, যে বিষয়টা নিয়ে আমরা আসলে কিছুটা সন্দিহান এবং সেখানে যে ম্যানেজমেন্ট থেকে শুরু করে তাদের যে কার্যক্রমগুলো ছিল সেটা অনেকের কাছে দৃশ্যকটু মনে হয়েছে। বাট ক্রিকেট বোর্ড যেহেতু আইসিসি থেকে নিয়ন্ত্রিত এবং এখানে বাংলাদেশে ক্রিকেট বোর্ডের যারা বোর্ড ডিরেক্টর রয়েছে বা বিগত স্বৈরাচারের যারা দোসর রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত সেই ক্রিকেট বোর্ডে রয়ে গেছে অ্যাজ এ ডিরেক্টর হিসেবে। তাদেরকে এখন পর্যন্ত নিরসন করা যায়নি এবং হঠাৎ করে আমরা ফারুক আহমেদের কিছু বিষয় আমাদের নজরে এসছে, যে ক্রিকেট বোর্ডের মতো জায়গায় দেখেছি যে আমরা দুদক ঢুকেছি, ক্রিকেট বোর্ডের মতো জায়গায় কিছু নিরাপত্তাহীনতার কিছু বিষয় আমাদের নজরে এসছে। পরবর্তীতে হঠাৎ করে আবার দেখলাম যে আমাদের আমিনুল ইসলাম বুলবুল ভাইকে তারা গভর্নমেন্ট থেকে ক্রিকেট বোর্ডের দায়িত্ব দেওয়া হয়েছে। আমার কথা হচ্ছে যে সরকার যখন কোনো সিদ্ধান্ত নেয় সেটা অনেক সুদূর প্রসারী চিন্তা ভাবনা করে নেওয়া উচিত। এত বাচ্চাদের মতো চিন্তা ভাবনা নিয়ে আমরা যদি হঠাৎ করে মন চাইলো আমি ক্রিকেট বোর্ডে কাউকে আনলাম, আবার মন চাইলো আমি ক্রিকেট বোর্ড থেকে কাউকে সরিয়ে দিলাম, আবার আমি কাউকে রিক্রুটমেন্ট করলাম, কারণ ক্রিকেটটা একটি আইসিসি নিয়ন্ত্রিত এবং একটা গঠনতন্ত্র মোতাবেক চলে। সেখানে গঠনতন্ত্র মোতাবেক আমরা আওয়ামী লীগের দোসরদেরকে সরিয়ে দিয়ে আমরা নিউট্রালি ক্রিকেট বোর্ডটাকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই এবং সেই পরিকল্পনা নিয়েই কিন্তু আমরা সকলেই শপথ নিয়েছি, চিন্তাভাবনা করছি আগামীতে একটি সুন্দর ক্রীড়াঙ্গন তৈরি করতে চাই যেখানে কোনো রাজনীতি থাকবে না, কোনো দলীয়করণ থাকবে না। তো সেই জায়গাতে আমরা ক্রিকেট বোর্ড নিয়ে যে একটি অসন্তোষ বা একটি কিছু ঘটনা আমাদেরকে আসলে আলোচনার নিয়ে এসছে, সেটা আমাদের কারোর জন্যই আসলে সুখকর না। আমি মনে করি যে এই যে পরবর্তীত সময়ে ক্রিকেট বোর্ড নিয়ে যে আলোচনা বা যে জল্পনা, যে কল্পনা বা যেই ধরনের কিছু অসাংগঠনিক কিছু কার্যক্রম আমরা দৃষ্টিতে এসছে, সেগুলি আমার কাছে মনে হয় যে আমরা একটু ধৈর্যের পরিচয় দিব এখানে, যে আমরা আগামী নির্বাচন পর্যন্ত আমরা এটা অবজারভেশন করছি যে আগামী নির্বাচনের পরে এদেশে একটি জনগণের নির্বাচিত সরকার হলে তখন আমরা আইসিসির সাথে কথা বলে এবং আমাদের যে গঠনতন্ত্র মোতাবেক যা যা করণীয় আছে সেটা নিয়মের ভিতরে রেখে আমরা সব কিছু করতে চাই। কারণ আমরা বাচ্চা সুলভ কোনো আচরণ করতে চাই না বা বাচ্চা সুলভ এমন কোনো কিছু করা যাবে না যেটা আমার ক্রিকেটের ঐতিহ্যকে নষ্ট করে ফেলবে। সো দ্যাট আমি সংশ্লিষ্ট বুলবুল ভাই সহ এবং আজকে আমরা হঠাৎ করে গতকালকে দেখলাম যে 3 জন অ্যাডভাইজার নিয়োগ হয়েছে। এখন তারা কতটুকু ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট এবং তারা ক্রিকেটকে কতটুকু গর্বের জায়গায় নিয়ে যেতে পারবে বা তাদের ক্রিকেট জ্ঞান সম্পর্কে কতটুকু মেধা রয়েছে বা তারা কোত্থেকে এসছে, তাদের ব্যাকগ্রাউন্ড কি, আমার কাছে মনে হয়েছে যে সেইটা বোধহয় সঠিকভাবে চেক করা হয়নি। আমি 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 কিন্তু সেই বিষয়টা নিয়েই কথা বলছিলাম যে আমিনুল ইসলাম বুলবুল ভাই, যিনি বাংলাদেশের ক্রিকেটের একজন লেজেন্ডারি অধিনায়ক, লেজেন্ডারি ক্রিকেটার, তার জন্য পরামর্শ নিয়োগের প্রয়োজন বা তার পরামর্শ দেওয়ার জন্য অ্যাডভাইজারের প্রয়োজন, এটার সাথে আমি কখনোই একমত না। ইভেন্ট ওয়াইজ যদি আমরা যেমন ট্যুরিজমের কথা বললেন বা আইনের জন্য বললেন, সেখানে আমরা অ্যাডভাইজার দিতে পারি, কিন্তু বুলবুল ভাইকে পরামর্শ দিবে সেই জন্য আমাদের 32 বছর বয়সী একজন ক্রিকেট অনুরাগীকে তার অ্যাডভাইজার হিসেবে নিয়োগ দেওয়া হবে, সেটা মনে হয় আমাদের ক্রিকেট প্রেমী যারা রয়েছেন, ক্রিকেট বোদ্ধা যারা রয়েছেন, সাধারণ দর্শক যারা রয়েছেন, সেটা কেউই ভালোভাবে নেয়নি। এবং যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে ট্যুরিজমের জন্য কিংবা আইনের জন্য বা বুলবুল ভাইকে পরামর্শ দেওয়ার জন্য, তারা কতটুকু ক্রিকেট বোঝেন বা তারা কতটুকু তাদের ব্যাকগ্রাউন্ড রয়েছে ক্রিকেটের কিংবা তাদের ব্যাকগ্রাউন্ড কী। কারণ আমরা গত 17 বছরে যেই নির্যাতন নিপীড়ন সহ্য করেছি স্বৈরাচার আমলে, সেই স্বৈরাচারদের কেউ এখানে আছে কি না সেটা তারা চেক করেছে কি না, সেটা নিয়েও আমার কাছে একটি প্রশ্ন রয়েছে। কারণ এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে
আমি আমার জায়গা থেকে অলরেডি আমাদের যারা ক্রিকেটের সাথে রিলেটেড রয়েছে তাদেরকে নির্দেশনা দিয়েছি যে এরা কারা, এদের ব্যাকগ্রাউন্ডগুলি আমাদের চেক করা দরকার এবং তারা ক্রিকেটে কিভাবে অ্যাডভাইজার হয়ে আসলো, এরা ক্রিকেটকে কতটুকু ভালো কিছু উপহার দিতে পারবে সেই বিষয়গুলি নিয়ে আমরা কাজ করছি এবং এটা পরবর্তীতে আপনাদের মাধ্যমে সেটা সাধারণ দর্শক ক্রিকেট প্রেমীদেরকে আমরা জানাবো। আমরা কোনো প্যানেল করছি না, বাট আমার কথা হচ্ছে যে ক্রিকেট যেহেতু আমাদের একটি বাংলাদেশের ঐতিহ্য, ক্রিকেট বিশ্বকাপ খেলে আমাদের বাংলাদেশ এবং এটি গর্বের একটি জায়গা আমাদের, সেই জায়গা থেকে গত 17 বছর ক্রিকেট বোর্ড দেখেছি আমরা কিভাবে চলেছে, স্বৈরাচারী কায়দায় চলেছে এবং সেখানে অন্য কোনো নিউট্রালি কেউ কথা বলার মতো দুঃসাহস করতো না। সেই জায়গা থেকে পার হয়ে আমরা 5ই আগস্টের পরে ক্রিকেট বোর্ডটা আমরা নিউট্রালি সাজাতে চাই, যেখানে কোনো রাজনীতিকরণ থাকবে না, দলীয়করণ থাকবে না, যেখানে ক্রিকেটের জন্য যারা ভালো কিছু করতে পারবে সেই লোকগুলো যাতে ক্রিকেট বোর্ডে আসে সেই পরিকল্পনা আমাদের রয়েছে। কিন্তু ক্রিকেট বোর্ডের পরবর্তী সভাপতি কে হবে কিংবা আপনার পরবর্তী ডিরেক্টর কে হবে এরকম কোনো বিষয় নিয়ে আমরা এখন পর্যন্ত কোনো আলোচনা করিনি। বাট আমরা যেটা আশা করব যে ক্রিকেট বোর্ডের জন্য যারা যোগ্য, যারা ভালো কিছু ক্রিকেটকে দিতে পারবে সেই ধরনের লোকগুলো ক্রিকেট বোর্ডে আসুক। এই ধরনের যারা আমরা গতকালকে যেটা দেখে আমার মনে হয় যে ক্রিকেট বোদ্ধারা সবাই কিছুটা হতাশ হয়েছে যে বুলবুল ভাইয়ের মতো ক্রিকেটারের বা বুলবুল ভাইয়ের মতো একজন লেজেন্ডারি ক্রিকেটারের ক্রিকেট নিয়ে পরামর্শকের প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হয় না। পাশাপাশি যারা ট্যুরিজমের জন্য যিনি কাজ করবেন কিংবা আইনের জন্য যিনি কাজ করবেন তার ক্রিকেটের ব্যাকগ্রাউন্ড কী বা তাদের অবস্থানটা কি সেটাও আমাদের আরও যাচাই বাছাই করে আমার কাছে মনে হয় নেওয়া উচিত।